না, এটা সব সম্প্রদায় লাগা উচিত, কারণ এটা আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 26কে মানছে না, যেটা 1949-এ এসেছিল, বিআর আম্বেদকর নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশন। প্রিয়াম্বল বলছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute the India into sovereign, socialist, secular, democratic republic and to secure all the citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunities, and to promote among them all fraternity, assuming the dignity of individual and the unity and the integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. তো বিআর আম্বেদকর 1949 যে কনস্টিটিউশন এনেছেন, সেখানে কনস্টিটিউশনের পার্ট 3 যেখানে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হচ্ছে, সেখানে 26-এ যথেষ্টভাবে বলা হয়েছে। সেই ওয়াকফ আইনের আনার কারণে আমাদের এই লটাকেও ভাঙছে, কনস্টিটিউশন মানছেন না ওই বিজেপি সম্প্রদায়। আজকে যে দেখতে পাচ্ছি কিছু ছাত্রছাত্রীরা আজকে হাজার হাজার ছেলে নেমেছে, এরপরে যদি আইন এই বিল যদি তুলে না নেয় কি করতে চান? এরপরে কি করতে আন্দোলন করবো, আমরা মানবো না, আমরা আন্দোলন করবো, আরও আন্দোলন করবো। ওই যে বিজেপি বলতে হবে ওনাদের যে আমরা কনস্টিটিউশন মানছি না, আমরা আর্টিকেল মানছি না, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন মানি না, আমাদের ওদের স্বীকার করতে হবে, তবে আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং আমাদের স্বীকার করতে হবে যে আমরা কনস্টিটিউশন মানি না। যে ওনারা ধর্ম নিয়ে ভেদাভেদ করছেন, ওনাদের রাজনীতিটা হচ্ছে ধর্ম নিয়ে, সাধারণ মানুষের মধ্যে মুসলিম হিন্দুর মধ্যে ডিভিশনটা তৈরি করছেন ওনাদের, এটা আমরা মানবো না। আপনার নাম? সোহানা খাতুন।